আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্কিল আপ ইংলিশ একাডেমিতে আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আমরা এখান থেকে সংজ্ঞাটি একটু পড়ে নেব, তারপর বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এখানে লেখা আছে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে এখনও চলছে বা চলতেছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখান থেকে কি বুঝলাম আমরা? কোনো একটা কাজ আমি আগে শুরু করেছিলাম, ধরো এখানে 10 মিনিট হোক, 10 ঘন্টা হোক, 10 দিন হোক, তুমি শুরু করেছিলে আগে, কিন্তু এখনও কাজটা চলতেছে। একটু খেয়াল করে দেখো, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি কি করতেছো, নর্মালি আমি যদি পড়তে থাকি তাহলে বলবো আমি পড়তেছি, আমি কাজ করতেছি, আমি ভাত খাইতেছি, ঠিক আছে? তাহলে যখন তোমাকে বললো যে তুমি কি করতেছো, তুমি বললো আমি পড়তেছি। তোমাকে বললো তুমি কতক্ষণ ধরে পড়তেছো, এখন আমরা কি বলবো? আমরা ভয় বলবো আমি 10 মিনিট ধরে পড়তেছি, বা আমি 1 ঘন্টা যাবৎ পড়তেছি। মানে তুমি একটা সময় মেনশন করবা। তাহলে আমরা একটু সহজে যদি চিন্তা করি, খেয়াল করে দেখব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তেমন কোনো পার্থক্য নাই, সেম থাকবে। খেয়াল করো, আমি ভাত খাইতেছি আর আমি 5 মিনিট ধরে বা 5 মিনিট যাবৎ ভাত খাইতেছি। তাহলে সেম কথা, শুধু পার্থক্যটা কোন জায়গায় আছে দেখো তো, শুধু তুমি ইউজ করেছো একটা সময়। তাহলে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বাক্যটা আছে ঠিক ওইটার ভিতরে যদি একটা সময় উল্লেখ থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে এই জন্যই বলা হচ্ছে যে অতীতে শুরু হয়ে বর্তমানে এখনও চলতেছে। অতীত বলতে তুমি যদি মনে করো যে এক বছর হবে, 2 বছর হবে, এরকম না। এবার 5 মিনিট যদি চলে যায়, ওইটাও তোমার জন্য অতীত হয়ে গেছে। 5 দিন যদি চলে যায়, এটাও তোমার জন্য অতীত হয়ে গেছে। তাহলে অতীত বলতে আমরা ওই লং আগের কোনো কথাকে নয়, বরং এটা 5 মিনিট 2 মিনিট আগেও যদি হয়ে থাকে, এটাও তোমার জন্য অতীত হয়ে গেছে। তাহলে আমি 2 মিনিট ধরে পড়তেছি বা 2 ঘন্টা ধরে পড়তেছি, ঠিক এরকম একটা সময় মেনশন থাকলেই বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছো। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার শিখব, কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করব, ঠিক আছে? তো প্রথমে আমরা কি দেব? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মেইন যে ভার্বটা আছে এটির সাথে কী করব? আমরা আইএনজি ফর্ম ব্যবহার করব। খেয়াল করে একটু, এখানে আমরা কী পাইলাম? প্রথমে সাবজেক্ট দিব, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমার পূর্বের ক্লাসে যে আমরা এভাবে স্ট্রাকচারগুলো মুখস্থ না রেখে আমরা শুধু কী করব? ভার্বের মেইন যে ফর্মগুলি আছে সেটা আমরা মনে রাখবো। তাহলে এভাবে মনে রাখবা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এতটুকু মনে রাখলেই চলবে। কেন নয়? আমরা তো জানি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন দিতেই হবে আমাকে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সের জন্য আমরা কী করব? জাস্ট আমরা হ্যাভের সাথে নট লাগাবো, হ্যাজের সাথে নট লাগাবো। তার মানে হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন। হ্যাঁ, অনেক স্টুডেন্ট কী করে, অনেকে একটু কনফিউজ থাকে যে আসলে এখানে হ্যাভ বিন নট হবে, হ্যাজ নট বিন হবে নাকি না। না, এটা কখনোই না। আমরা যে মূল ফর্মটা আছে হ্যাভ, হ্যাজ, শেল, উইল, আমরা শুধু এগুলোর সাথে নট লাগাবো, ঠিক আছে? তাহলে হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? ওকে, এখন আমরা যাচ্ছি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে আমরা প্রথমে কি করব? হ্যাভ অথবা হ্যাজকে সামনে নিয়ে আসব, তারপরে সাবজেক্ট, তারপরে বিন রেখে দেব। অর্থাৎ সহজ কথা হলো, আমি সব কিছু যেটা যে জায়গায় ছিল সেটা এই জায়গায় থাকবে, শুধু আমরা ওইখান থেকে হ্যাভ আর হ্যাজটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসব, সকল ফর্ম ঠিক থাকবে। ওকে, আবার সেম থাকবে যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব, সেক্ষেত্রে আমরা শুধু কি করব? হ্যাভ নট, হ্যাজ নট, আগের মতো সকল স্ট্রাকচার ঠিক থাকবে। তো আমরা যদি ভালো করে শুধু প্রথম যে স্ট্রাকচারটা ছিল আমাদের সাবজেক্ট প্লাস
হ্যাভ বিন, হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি। যদি ওইটা আমরা ভালো করে মুখস্থ রাখতে পারি তাহলে ওইগুলো তো এমনিতেই মুখস্থ থাকবে আশা করি, তাই না? ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি এক্সাম্পলের মধ্যে। কিছু একটা এক্সাম্পল পরে দেখি। দেখো, আমি 10 মিনিট ধরে বা আমি 10 মিনিট যাবৎ বই পড়ছি। একটু খেয়াল কর, যদি দেখো তো আমি যদি এখানে টাইমটা সরিয়ে নেই, আমি বই পড়ছি, তাহলে আমি বই পড়ছি মানে কি? শুধু কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম রিডিং এ বুক, এটা শুধু কন্টিনিউয়াস টেন্স। তাহলে শুধু কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি একটা সময় যুক্ত হয়ে যায় তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হয়ে যাবে। কেন বলো তো? যে সহজ কথা হচ্ছে যে এটার মধ্যে একটা সময় মেনশন করা আছে। কারণ আমি বই পড়ছি বলতে একটা সময়, আমি অনেক আগে থেকে কাজটা শুরু করেছি, এখন আমার কাজটা চলমান আছে, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমরা দেখি এক্সাম্পলটা। আমি 10 মিনিট ধরে বই পড়ছি, তার মানে আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 10 মিনিটস। আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমি নিচে আবার লিখে রেখেছি 10 মিনিট আগে শুরু হয়েছিল, এখনও চলছে, মানে এখনও কাজটা চলতেছে। ঠিক আছে, পরের এক্সাম্পলটা দেখি আমরা। 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবৎ কাজ করছে। সে 2 ঘন্টা ধরে বা সে 2 ঘন্টা যাবৎ কাজ করছে। তার মানে যদি নর্মালি বলি আমরা সে কাজ করছে, তাহলে হি ইজ ওয়ার্কিং। কিন্তু এখানে আমি সময় মেনশন করলাম 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবৎ, এই জন্য হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জন্য আমরা হি ইজ ওয়ার্কিং না বলে বলতে হবে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, খেয়াল করো, অনেক সময় দেখা যায় আমরা স্পিকিং করার ক্ষেত্রে যদি আমরা এরকম বলে ফেলি যে হি ইজ ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, হ্যাঁ, তোমার কথা একজন বুঝে ফেলবে যে তুমি বোঝাতে চাচ্ছ সে 2 ঘন্টা যাবৎ বা 2 ঘন্টা ধরে কাজ করছে। কিন্তু উনি যদি গ্রামার এক্সপার্ট থাকে তাহলে উনি মনে মনে ভাববে যে তুমি আসলে গ্রামার এক্সপার্ট না, তুমি গ্রামার মিস্টেক করে ফেলেছো। ঠিক আছে, আমরা 3 নম্বর উদাহরণটাকে দেখে নেই। সে সকাল থেকে কাজ করছে। সকাল থেকে কাজ করছে বলতেছে হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। সে সকাল থেকে কাজ করছে। তাহলে এখানে প্রশ্ন করতে পারো যে সিন্স কেন হলো? হ্যাঁ, আমি সিন্সের বিষয়টা পরবর্তীতে আলোচনা করব। হ্যাঁ, আমরা আপাতত এটা পড়ে নিই। ওকে, পরে দেখো লেখা আছে 4 নম্বরে, নাফিস 5 দিন ধরে বা 5 দিন যাবৎ জ্বরে ভুগছে। নাফিস হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 days। ঠিক আছে, লোকটি 1995 সাল থেকে এই ব্যবসাটি চালিয়ে আসছে। দ্য ম্যান হ্যাজ বিন রানিং দিস বিজনেস সিন্স 1995। তাহলে সবই বুঝলাম। এখানে খেয়াল করো, রান বলতে আমরা কি জানি? দৌড়ানো। হ্যাঁ, রান বলতে দৌড়ানো, ঠিক আছে। রান বলতে আবার কোনো ব্যবসা বাণিজ্য পরিচালনা করাকে বোঝানো হয়। আচ্ছা, তো আশা করি কিছুটা বুঝতে পেরেছো। আমরা এখন একটু রিমেম্বারের মধ্যে কি আছে একটু পড়ে নিই। হ্যাঁ, একটু খেয়াল করো, রিমেম্বারে লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রায় একই রকম, তবে পার্থক্য হলো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সময় উল্লেখ থাকে না, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটি কোন সময় যাবৎ চলছে তা বোঝায়। ঠিক আছে, বা কোনো সময় যাবৎ চলছে বোঝায়। ঠিক আছে, নিচে পার্থক্য দেখানো হলো, একটু খেয়াল করি। কোয়েশ্চেন লেখা আছে হোয়াট আর ইউ ডুইং নাও। তোমাকে কেউ নর্মালি প্রশ্ন করলো হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? তুমি কি বলবা? আই এম রিডিং এ বুক নাও, আমি এখন একটি বই পড়ছি। ঠিক তোমাকে একবার প্রশ্ন করলো হাউ লং, কতক্ষণ ধরে বা কতক্ষণ যাবত তুমি পড়তেছো। এখন তুমি সময় যেহেতু মেনশন করবা, তখন তুমি টেন্সটাকে চেঞ্জ করতে হবে। আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর হাফ অ্যান আওয়ার, আমি আধা ঘন্টা যাবৎ একটি বই পড়ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন পরের একটা এক্সাম্পল দেখি আমরা। রুলস। নির্দিষ্ট সময় বোঝালে সিন্স ব্যবহৃত হয়। ওই যে আমরা একটু আগে পড়ে আসছিলাম সিন্স এবং ফরের যে ব্যবহারটা, এখন এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখানে নির্দিষ্ট সময় বোঝালে সিন্স ব্যবহৃত হয়, যেমন পয়েন্ট অফ টাইম,
সমান নির্দিষ্ট ঘন্টা, তারিখ, দিন, বার, সাল, মাস ইত্যাদি। ইত্যাদি যখন উল্লেখ থাকবে তখন তুমি সিন্স ব্যবহার করতে হবে। আবার বাংলা বাক্যে থেকে বা হতে কথাটি উল্লেখ থাকে কেন একটু খেয়াল করো তো। তুমি এখানে দেখো, আমরা লিখেছিলাম যে এই যে দেখো, লোকটি 1995 সাল থেকে আসছে, ঠিক আছে, নির্দিষ্ট একটা সাল, এই সাল থেকে যখন উল্লেখ থাকবে তখন তুমি সিন্স ব্যবহার করবা, ঠিক আছে। ওকে, তাহলে পরেরটা দিকে আমরা একটু, অনির্দিষ্ট সময় বোঝালে ফর ব্যবহৃত হয়, যেমন পিরিয়ড অফ টাইম সমান মোট সময়ের পরিমাণ বোঝাতে, যেমন বাংলা বাক্যে ধরে বা যাবৎ কথাটি উল্লেখ থাকে। এই যে সহজে দেখো, এই যে নাফিস 5 দিন ধরে বা যাবৎ জ্বরে ভুগছে। তুমি কথা বলতে পারো, আমি 5 দিন ধরে জ্বরে ভুগছি, আমি 5 দিন যাবৎ জ্বরে ভুগছি, যে কোনো কথা বলতে পারো, ঠিক আছে। তাহলে ধরে বা যাবৎ কথাটি উল্লেখ থাকলেই বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর ইউজ করতে হবে আমাকে, ঠিক আছে। এমনিতে আমরা নর্মালি জানি ফর মানে জন্য, ঠিক আছে, ফর মানে জন্য, ফর মানে ধরে, ফর মানে যাবৎ, তিনটা আমরা শব্দের অর্থ শিখলাম আজকে। তো যাই হোক, আশা করি তুমি আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো। যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক কমেন্টস করবা, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবা। তো আজকের জন্য এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।